আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন আমার কামনা। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওটি থাকবে যে আপনি ভাইয়ারের চ্যানেল থেকে কিভাবে আপনার চ্যানেলে অ্যাক্সেস নিয়ে আসবেন, অন্য এক চ্যানেল থেকে আপনার চ্যানেলে কিভাবে অ্যাক্সেস নিয়ে আসবেন, এই বিষয়টি নিয়ে আজকে এই ভিডিওতে থাকবে। অবশ্যই ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন। অবশ্যই আপনি খুব সহজে আপনার ভাইয়ারের চ্যানেল থেকে আপনার জিমেলে অ্যাক্সেসটা নিয়ে আসতে পারবেন। এই জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ইউটিউবে। আমার এখানে ইউটিউবে আছে, দেখতে পাচ্ছেন। এটি যেমন ধরেন এটি আমার ভাইয়ের চ্যানেল, এটি আমার চ্যানেল, দেখতে পাচ্ছেন। এটি আমার চ্যানেল, এটি আমার জিমেল, ঠিক আছে। এটি আমার জিমেল, এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি। আমি আপনাদেরকে দেখাই, এটি আমার চ্যানেল, ঠিক আছে। এই চ্যানেলটি হলো আমার চ্যানেল। এখন আমি বাইরের চ্যানেল থেকে আমি আমার জিমেলে অ্যাক্সেসটা নিয়ে আসব। এই নিয়ে আসার জন্য আমরা চলে যাব বাইরের এটা হলো আমার বাইরের চ্যানেল। আমি বাইরের চ্যানেল হিসেবে আপনাদেরকে আমি দেখে দিতেছি ইনশাল্লাহ। আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই কাজটা একদম সোজা ভাই, একদম আপনি খুব সহজে শিখতে পারবেন। তাই আমি এই বাইরের চ্যানেলে, সর্বপ্রথম বাইরের চ্যানেলে আপনাকে ঢুকতে হবে। বাইরকে বলবেন যে তুমি তোমার চ্যানেলের ভিতরে ঢোকো। এখান থেকে ঢোকার পরে আপনি ইউটিউব স্টুডিওতে প্রবেশ করাবেন। অথচ জুমে মিটিংয়ের সময় আপনি চাইলে মাউসের কন্ট্রোলটাও নিতে পারেন। আপনি বাইরকে বললেন আপনি আপনার মাউসটা ছেড়ে দেন, আমি কাজ করে নিতেছি। আর বাইরকে বলে দিলে ভাইয়েরও আপনার কাজটা আপনি যেভাবে বাইরকে বলবেন, ভাইয়ার সেই জায়গায় ক্লিক করবে, ইনশাল্লাহ হয়ে যাবে। ইউটিউব স্টুডিওতে আসার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে সেটিং, এই সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেল চ্যানেল, হ্যাঁ, অনেকগুলো অপশন আছে। আমরা এখানে এই যে পারমিশন এখানে ক্লিক করব। পারমিশন এখানে ক্লিক করার পরে এইভাবে আপনার স্ক্রিনে এইভাবে আসবে। আসার পরে তখন আপনি বাইরকে বলবেন তুমি ইনভাইটে ক্লিক করো। এখান থেকে ইনভাইটে ক্লিক করবেন। এখানে আপনি আপনার জিমেলটা এখানে বাইরকে দিয়ে দিবেন। যেমন আমি আমার চ্যানেলে প্রবেশ করতেছি, এটা আমার জিমেল। আমি যদি এই জিমেলে যদি অ্যাক্সেস আনতে চাই, আমি যদি এই জিমেলে আমি অ্যাক্সেস আনতে চাচ্ছি, এই জিমেলটি আমি কি করব, কপি করে নিব। এই যে আমি আমার জিমেলটি কপি করে নিচ্ছি, ঠিক আছে। নাহলে আপনি আপনার মুখে বলে দিলেই বায়ার তুলে ফেলবে, ঠিক আছে। এই যে আমার জিমেলটি আমি কি করলাম, কপি করলাম। কপি করে আমি বায়ারকে দিয়ে দিলাম, বলে এই যে আমি তোমার কাছে আমার জিমেলটা পাঠিয়ে দিলাম, অথবা তুমি তোলো, হ্যাঁ, তুমি টাইপ করো, আমি মুখে বলে দিতেছি, ঠিক আছে। যখন জিমেলটা বসিয়ে দেওয়া হবে তখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস। আপনি বায়ার আপনাকে কিসের মাধ্যমে অ্যাক্সেস দিবে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। প্রথমে ম্যানেজার। এই ম্যানেজারটা কি কাজ করবে, ম্যানেজারটা আপনার কাজ করবে ক্যান ভিউ এভরিথিং, মানে সব কিছু এখানে দেখতে পারবেন। এবং কি ম্যানেজ পারমিশন, অন্যকে চাইলে আপনি এখান থেকে ম্যানেজের পারমিশন দিতে পারবেন। এখান থেকে লাইভ করতে পারবেন, অ্যান্ড ক্রিয়েট, এবং কি এখান থেকে আপনি চাইলে ভিডিও আপলোড দিতে পারবেন, এডিট করতে পারবেন, এবং কি অ্যান্ড ডিলেট কন্টেন্ট, আপনি চাইলে এখান থেকে ভিডিও ডিলিট করতে পারবেন। তাহলে আমরা যখন বায়ারের কাজ করব তখন এখান থেকে ম্যানেজার অপশনটা নিয়ে নিব। আর কোনো বায়ার যদি ম্যানেজার অপশন না দেয়, তাহলে আপনি এই যে এডিটর অপশনটা নিয়ে নেবেন। এই এডিটর অপশনটা নিলেও আপনি আপনার বায়ারের কাজটা করতে পারবেন, কারণ এডিটর অপশন থেকে ক্যান ভিউ এভরিথিং, আপনি এইটা দেখেও আপনি এভরিথিং সমস্ত কাজ করতে পারবেন, গো লাইভ করতে পারবেন, অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড এডিট কন্ট্যাক্ট, এবং কি এখানে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, এবং কি আপনি আপনি এডিটও করতে পারবেন। যেহেতু এডিটের কাজ আমরা যেহেতু বাইরের ভিডিওগুলো এসইউ করে দিব, ম্যানেজার অপশন দিলে তো অবশ্যই এসইউ করার জন্য খুব সহজ এবং কি খুব ভালোভাবে করতে পারবেন। এডিটর আমরা অনেকে মনে মনে চিন্তা করি, বাইরে যদি আমাদেরকে ম্যানেজার অ্যাক্সেস না দেয় তাহলে তো মনে হয় আমরা এসইউ করতে পারবো না। এটা ভুল ধারণা ভাই, হ্যাঁ। কোনো বায়ার যদি ভালো হয় তাহলে আপনাকে ম্যানেজার এটা দিয়ে দিবে, সে যদি বিশ্বাস করে। আর যদি বলে না আমি ম্যানেজার দিব না, আমি এডিটর দিব, তখন যদি আপনি না করেন না আমি এডিটর নিব না, এডিটর নিলে আমি কাজ করতে পারবো না, এটা ভুল ধারণা। আপনি এডিটরও নিয়ে নেবেন। এডিটর নিলে দেখতে পাচ্ছেন আপনি ক্যান ভিউ এভরিথিং, আপনি এখান থেকে সব কাজ করতে পারবেন, গো লাইভ করতে পারবেন, অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড এডিট কন্ট্যাক্ট, এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন এবং কি এডিট করতে পারবেন। ক্যান নট ম্যানেজ পারমিশন
আর ডিলেট কন্ট্যাক্ট এখান থেকে ক্যান নট আপনি করতে পারবেন না, ম্যানেজার অপশন কাউকে ম্যানেজার দিতে পারবেন না, এবং কি ডিলেট আপনি কোনো কন্ট্যাক্ট এখান থেকে কোনো ভিডিও ডিলিট দিতে পারবেন না। আচ্ছা, এরপরে তৃতীয় রোবটটা দেখতে পাচ্ছেন এডিটর লিমিটেড। এখানে এডিটর লিমিটেড, এখানে আপনি কি করতে পারবেন, এডিট করতে পারবেন, বাট কিন্তু ক্যান নট ভিউ রিনিউভ ডাটা। আচ্ছা, এখান থেকে এই তিনটা অপশন যদি বায়ার আপনাকে দেয় তাহলে অবশ্যই আপনি এখান থেকে কি করতে পারবেন, বাইরের ভিডিওগুলো এসইও করে দিতে পারবেন। আর নিচে যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, সাবটাইটেল এডিটর এবং কি ভিউয়ার্স এবং কি ভিউয়ার লিমিটেড, এই অপশনগুলোতে আপনি কি করতে পারবেন, ক্যান ভিউ এভরিথিং আপনি শুধু দেখতে পারবেন, ক্যান নট ক্রিয়েট আপনি এখান থেকে কোনো ভিডিও ক্রিয়েট করতে পারবেন না, এডিট করতে পারবেন না, আর ডিলিট করতে পারবেন না। এটা শুধু আপনি দেখার জন্য, এটা শুধু আপনি দেখার জন্য। আর সাবটাইটেলের মাধ্যমে ক্যান অ্যাড এডিটর এগুলো করতে পারবেন, অ্যান্ড রিমুভ সাবটাইটেল ক্যান নট এটা করতে পারবেন না, ভিউ এনিথিং ইউজ। আচ্ছা যাক, এই তিনটা আমাদের কোনো প্রয়োজন নেই এসইওর ক্ষেত্রে। আমাদের এসইওর ক্ষেত্রে প্রয়োজন হলো ম্যানেজার এবং কি এডিটর এবং কি এডিটর লিমিটেড। এই তিনটার মাঝে যে কোনো একটা যদি বায়ার আপনাকে দিয়ে দেয় অ্যাক্সেস, তাহলে অবশ্যই আপনি সুনিশ্চিতভাবে আপনি এখান থেকে এসইও করতে পারবেন। যেমন ধরুন বায়ার আমাদেরকে ম্যানেজার দিয়ে দিল, এখন বায়ারকে বলবেন তুমি ডানে ক্লিক করো। ডানে যখন ক্লিক করে দিবে, এখান থেকে ডানে ক্লিক করা অপশন অনেকে ক্লিক করে কিন্তু বের হয়ে যাবে, কিন্তু বের হয়ে গেলে হবে না। এখান থেকে এই সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। সেভ অপশনে ক্লিক করে দিলে এখান থেকে বলতেছে ভেরিফাই ইটস ইউ, এটা কি তুমি তোমার। ইউটিউব বলতেছে চাচ্ছে যে এই যে আপনি যে অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন এটা কি আসলেই কি আপনি নাকি আরও অন্য কেউ দিতে যাচ্ছে, এটা আপনি শিওর হওয়ার জন্য এখানে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসতেছে। আমার এখান থেকে সেভ হয়ে গেছে, যেহেতু আমি আগে একবার করে নিয়েছিলাম এই জন্য সেভ হয়ে গেছে। আমি আবার সেটিং চলে যাচ্ছি, এখান থেকে পারমিশন, এই যে দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে আছে। এটা আপনি করার জন্য আপনার একটা জিমেলের পাসওয়ার্ড চাইবে। যখন আপনি এই সেভ করে দিবেন, সেভ করে দেওয়ার পরে একটা জিমেলের পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার মোবাইলে যদি ওই জিমেলটা আপনার লগ ইন করা থাকে, তাহলে ওইখান থেকে আপনার একটা কোড যাবে ভেরিফাই করার জন্য আর কি। ওই কোডটা তো ওকে করে দিলেও হয়ে যাবে। এতটুকু কাজ আপনারা করে নেবেন, যেহেতু আমার এটা আগে আমি করে নিয়েছিলাম, যার কারণে আমার এটা অটোমেটিক হয়ে গেছে। যাক, এরপরে আমরা এখান থেকে কোথায় যাব, এরপরে আমরা যে বায়ারের চ্যানেল থেকে আমরা যে অ্যাক্সেসটা নিয়ে আসলাম, এখন বায়ারের কাজ শেষ, বায়ারের কাজ অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো আমরা আমাদের এই যে চ্যানেল, আমাদের এই জিমেলটাতে দেখেন এটা আমার একটা স্বাভাবিক চ্যানেল। এই চ্যানেলে আসার পরে দেখলাম আমার এখানে একটাই চ্যানেল, এই যে সুইট অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে একটা চ্যানেল আছে, এখানে একটা চ্যানেল দেখেন আমার ভাইয়ের কিন্তু আমার চ্যানেলের মধ্যে বাইরের চ্যানেল থেকে আমার জিমেলের মধ্যে জিমেল দিয়ে অ্যাক্সেস দিয়ে দিয়েছি, কিন্তু এটা এখনও আসে না। এটা আসার জন্য আমরা কোথায় যাব, এটা আসার জন্য আমরা এখান থেকে আমাদের জিমেলে চলে যেতে হবে। জিমেলে এই যে আমি এখান থেকে টাইপ করব ইমেল, সরি আমার এখানটায় সমস্যা হচ্ছে, ইমেল গুগল, এখান থেকে আমি জিমেলে চলে যাব। জিমেলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে জিমেলটা চলে আসছে। দেখেন আমার এখানে একটা নতুন মেসেজ চলে আসছে যে ইউটিউব থেকে আপনাকে নিউ একটা মেসেজ দিয়েছে। এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পরে দেখেন চমৎকার, ওয়াও, এখানে আপনাকে বলতেছে যে এই যে আপনার বায়ার, এই যে আমার বায়ারের চ্যানেল হলো কোরআনের জ্ঞান, যেমন বায়ারের চ্যানেল হলো কোরআনের জ্ঞান, আর আমার এই জিমেলের মধ্যে কি অ্যাক্সেস দিয়েছে। তাহলে আমার জিমেলের মধ্যে যে মেসেজটা চলে যাচ্ছে, আমরা এখান থেকে অ্যাকসেপ্ট, হ্যাঁ এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে আমি আবার ক্লিক করতেছি, এখানে ক্লিক করার পরে দেখেন আমারটা অ্যাক্সেস নিয়ে নিয়েছে। এই সুইট, আপনারা যদি চান এখান থেকে অলরেডি রেডি হয়ে গেছে। এটা হলো বায়ারের চ্যানেল, আপনাকে ম্যানেজার হিসেবে দিয়েছে, দেখতে পাচ্ছেন বায়ার আপনাকে ম্যানেজার হিসেবে দিয়েছে। তাহলে এখান থেকে আপনি যদি ক্লোজ, মানে আমার একটু দরকার পড়েছে, আমি এখন আর কাজ করব না, আমি এখন চলে যাব, একটু পরে এসে আমি বাইরের চ্যানেলটা ঘুরে এসে দেখব। তাহলে এখান থেকে ক্লোজ দিয়ে আপনি বের হয়ে যেতে পারেন। আর যদি চান না আমি আমার যে বাইরে আমাকে অ্যাক্সেসটা দিয়েছে, আমি বাইরের চ্যানেলটা একটু ঘুরে দেখে আসি, তাহলে এখানে
সুইট, এখানে সুইট চ্যানেলে ক্লিক করবেন। সুইট চ্যানেলে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন ভাইরাল চ্যানেলে আপনাকে প্রবেশ করিয়েছে। এই যে ভাইরাল চ্যানেলটা, এই যে ভাইরাল চ্যানেল, এখান থেকে ড্যাশবোর্ড, এখানে কন্টেন্ট, এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা হলো ভাইরাল চ্যানেল। আপনি এখন কিভাবে ভাইরাল চ্যানেলগুলো কাজ করবেন, এই যে ভিডিওগুলো এসইও কিভাবে করবেন, এখানে ক্লিক করবেন। এই যে ডিটেলসে ক্লিক করার পরে এখানে ভিতর থেকে প্রবেশ করবেন। এই যে এডিট, এখন ভাইরাল চ্যানেলটা আপনি এখান থেকে কি করতে পারেন, এডিট করতে পারেন। ভাইরাল চ্যানেলটা এখান থেকে এডিট করতে পারেন, ঠিক আছে। এখান থেকে এসইও করতে পারেন, ট্যাগ বসাইতে পারেন, অনেক কাজ চাইলে এখান থেকে করতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে কাজ করে নিতে পারেন। এটা হলো ভাইরাল চ্যানেল। এখন আপনি যদি চান আপনি আপনার চ্যানেলে ফিরে যাবেন। এখানে তো আপনার জিমেলে তো এখানে ভাইরাল চ্যানেল চলে আসছে। এখন আপনার চ্যানেলে কিভাবে যাবেন? আপনার চ্যানেলে যাওয়ার জন্য এখানে চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পরে সুইট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এইখানে দেখতে পাচ্ছেন, একটু আগে দেখেছিলাম আমরা এএল টেকনোলজি, একটি চ্যানেল ছিল, একটি কোরআনের জ্ঞান। এখন এই চ্যানেলটি অ্যাড হয়ে গেছে, এটা হলো ভাইরাল চ্যানেল। আপনি যদি আপনার চ্যানেলে যেতে চান, এই আপনার চ্যানেলে ক্লিক করলেই সাথে সাথে আপনি আপনার চ্যানেলে চলে যাবেন, আপনার চ্যানেলে চলে যাবেন। তাহলে আজকে ভিডিওটি বেশি লম্বা হয়ে গেলে, লং হয়ে গেলে মানুষ দেখতে চায় না, অথবা মানুষের কাছে কষ্ট হয়ে যায় দেখতে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আমি করলাম। তাহলে আশা করি আজকে ভিডিওটি দেখলে আপনি অবশ্যই আর কখনো বাইরের ইউটিউবে চ্যানেলের থেকে অ্যাক্সেস আপনার জিমেলে আনতে আর কোনো অসুবিধা হবে না। আজকে এই পর্যন্তই। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন, যেন পরের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে যে শো করে এবং কি আপনার উপকার হয়। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।